হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুরু করছি একটা বেগুনের তরকারি, যেটা কিনা রুটি দিয়েও খেতে পারবে, শুকনো ভাত দিয়েও খেতে পারবে, কিছুটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের। আর তোমরা করে দেখতে পারো, খুব সহজ আর খেতে খুবই টেস্টি। রাস্তায় এই যে সাইনগুলো দেখছো, কখন পার্কিং হবে, কোন টাইমিংস, সেটা গভর্নমেন্টের লোকরা কিভাবে এটাকে মেনটেন করে, কিভাবে এটাকে ক্লিন করে, সেটারই একটা ঝলক আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। প্লাস এখানে প্রত্যেকটা বাড়ির সামনে কিভাবে গার্ডেনের মতন করে সাজায়, সেটারও কিছুটা ঝলক আজকে তোমাদের সাথে শেয়ার করব। সব মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা এরকমই হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমাদের চেরি ব্লসমের ফুল এই গাছটাতে ভরে আছে। মনটা একদম মুগ্ধ হয়ে গিয়েছিল দেখে, জানো তো। তো যাই হোক, এখন রান্নাতে চলে আসি। বেগুনগুলো, লম্বা বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে, পেঁয়াজ, টমেটো, আদা থেতো করে রেখেছিলাম। আর তেঁতুলটাকে জলের মধ্যে, গরম জলের মধ্যে সোক করে দিয়েছিলাম। আমার কাছে ড্রাই কোকোনাট স্লাইস ছিল, সেটাকে বের করে রেখেছি। আর ফ্রোজেন কারি পাতা, আমরা কারি পাতায় তো মাসে একবার করে আনি, এনে এটা ডিপ ফ্রিজে রেখে দিই প্যাকেট শুদ্ধ। আর সেই প্যাকেট থেকে কাঁচি দিয়ে কেটে যতটুকু কারি পাতা আমাদের লাগবে ততটুকু নিয়ে আবার সেই পুরো প্যাকেটটা আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবেই রিস্টোর করে রাখতে পারি। আর তা না হলে তো আমাদের পক্ষে রোজ রোজ তো এখানে আর কেউ বাজার করতে চায় না। আর রোজ রোজ এমনি ফ্রিজে রাখলে কারি পাতা খারাপও হয়ে যায়। কারি পাতাগুলো কিন্তু একদম পাথরের মতো জমে আছে, সেই জন্য আমি ফ্রেশ ওয়াটারের মধ্যে কিছুক্ষণের জন্য সোক করতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আর এই যে পাতাগুলো দেখছো, পাতাগুলো কিন্তু একদম শক্ত, যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা আছে, ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর জলে রাখার পরে পাতাগুলোর চেহারা দেখেছো, একেবারে টকটকে সবুজ, মনে হয় যেন গাছ থেকে তুলে আনা কারি পাতা। এই হয়ে গেল সরঞ্জাম। আর তেঁতুলগুলা জলটা এখন দেখেছো, দেখতে অনেকটা এরকম হয়েছে। এটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি। এখন আমার একটা প্যানের মধ্যে তেল দিয়ে সেখানে পিনাট আর ওই কোকোনাট আর একটা ড্রাই চিলি সব ভেজে এটা একটা পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা পেস্ট। তারপরে তেলের মধ্যে তোমার মাস্টার্ড, কারি পাতা, উড়ার ডাল সব কিছু দিয়ে, পেঁয়াজ, একটু লবণ দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে অ্যারোমাটা বেরোয়, একেবারে যেন মনে হয় সাউথ ইন্ডিয়ান খাবার। তোমরা যারা কারি পাতা ভালোবাসো সেটা ট্রাই করতে পারো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখতেই পাচ্ছ বেগুনটা ছেড়ে দিয়েছি। বেগুনটা বেশ অনেকক্ষণ ভেজেছি, যাতে ভাজতে ভাজতেই বেগুনটা হাফ কুকড হয়ে যায় আর কি। তারপরে টমেটোটা দিয়েছি, যেটা কেটে রেখেছিলাম। একটা টমেটো ইজ মোর দ্যান এনাফ, বিকজ আমি তেঁতুল গোলা জলও দেবো। আর একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর ওই তেঁতুলগুলা জলটা দিলাম, যেটা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে যে ওই বাটাটা করে রেখেছিলাম, দানা দানা করে রেখেছিলাম, সেই বাটাটাই দিলাম। কোন বাটাটা? যেটার মধ্যে পিনাটস ভাজা ছিল, কোকোনাট ভাজা ছিল আর ড্রাই চিলি ভাজা ছিল। তিনটেকে যেটা পাউডার ফর্মে করেছিলাম, একদম জল দিইনি। ব্যাস, তারপরে একটু ঢাকা রাখলাম মিনিট 5 মতন। ঢাকা রাখার পরে যখন খুলেছি, দেখতে এরকম। এটার সাথে আমি ভাত বানিয়েছিলাম, বাট বিশ্বাস করে এটা তুমি রুটির সাথেও তোমরা খেতে পারবে। খুব সহজ, খুব টেস্টি, খেতে কিন্তু খুব চমৎকার। এটা তোমরা যদি চাও তো ট্রাই করে দেখতে পারো। তো এখন আমি একটু বাইরে এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য, যে দেখো স্প্রিংয়ে তো এর আগের আমার ভিডিওতে বলেছিলাম, চতুর্দিকে যেখানেই তাকাবে ফুল তো ভরে থাকে প্রত্যেকটা গাছে। এই যেরকম এই ফুলটা যখনই দেখি আমার বাপের বাড়ির কথা মনে পড়ে। জানো তো, আমার বাপের বাড়িতে এই গাছটা ছিল। এই গাছটার নামটা তো জানতাম না। আমার বাবা আমাকে বলতো এটার নাম বটল ব্রাশ। ছোট ছোট বাচ্চাদের দুধের বোতল ক্লিন করবার যে ব্রাশ, এটা এক্স্যাক্টলি দেখতে বটল ব্রাশ। এত দূরে চলে এসেছি, মা বাবাও আর নেই, কিন্তু যখনই ফুলটা দেখি ওরকম মনে হয়। এখন যাই হোক, এই যে পোস্টারগুলো দেখতে পাচ্ছ ওপরে, এই যে এক একটা সাইনগুলো রাস্তাতে, এই সাইনগুলোর মধ্যে প্রত্যেকটা কমিউনিটিতে, প্রত্যেকটা গলিতে সাইনগুলো লেখা থাকে, কখন কোন সময় কার পার্ক করবে, কখন কোন সময় রোড ক্লিন করবে, এই সব আর কি আমাদের। তো এই সাইনগুলো চতুর্দিকে আছে, কিন্তু এগুলো মেনটেন কী করে করা হয়, তাই না? এগুলোকে তো ক্লিনও করতে হবে, নয়তো নোংরাও হয়ে যাবে। তো এগুলোকে কি খুলে ক্লিন করা হয়, নাকি এসে কেউ কাপড় দিয়ে ক্লিন করে দেবে? সেটাই, এটা পুরো গভর্নমেন্টের একটা মেনটেনেন্সের ডিপার্টমেন্ট, তোমার রোড ডিপার্টমেন্টের সেরকমই একটা ক্লিনিংয়ের সার্ভিস। আমারই বাড়ির সামনে যে নোটিশ বোর্ডটা আছে, আমারই সামনে যে বোর্ডটা আছে, সেটা ক্লিন করছিল। তো সেটা আমার চোখে পড়লো। আমি বললাম, আরে এটা তো বলে ভারী ভালো, এটাও তাহলে ক্যাপচার করে রাখি, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। এই দেখতে পেয়েছো ভদ্রলোক পুরো গ্লাভস পরা এই পুরোনোটাকে খুলে ফেলেছিল,
পুরোনোটা মানে যেটা তোমার নোংরা হয়েছিল, আর এখন হচ্ছে এই নতুনটা লাগিয়েছে, মানে নতুন মানে একেবারে ব্র্যান্ড নিউ। ওটাও কাপড় দিয়ে জেলে মুছতে পারতো, বাট আমি এই কনসেপ্টটা বুঝতে পারিনি যে কাপড় দিয়ে না মুছে নতুন কেন লাগাচ্ছে। যাই হোক, দিস ইজ হাউ দে ওয়ার্ক। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যদি আমার ভালো লাগে এখানে কীরকমভাবে এরা সবাই মেনটেন করে। প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ফুল, হাঁটতে গেলেও মনটা একদম খুশিতে ভরে যায়। এই যেমন দেখো, সিঁড়ির দুপাশে এক একটা কাঠের বক্সের মতন করে তাতে ফুল রেখেছে। এখানে আবার মাঠের মতন করে একটা ছোট্ট গার্ডেনের মতন, সামনে আবার সুন্দর একটা স্কাল্পচার রেখেছে। এখানে তো আবার শুধু ফুল নয়, তার সাথে সাথে সুন্দর এক একটা আর্ট এফেক্টস, এক একটা স্কাল্পচার, এগুলো রাখেই প্রত্যেকটা বাড়ি। আমি এমন একটাও বাড়ি দেখিনি যে বাড়ির সামনে কোনো ডেকোরেশন নেই। এটা নিশ্চয়ই কোনো একটা চাইনিজ বাড়ি, বিকজ এই লাইনটা দেখে আমি একটা গেস করলাম বাড়ির সামনে রেখে দিয়েছে। আর এই ফুলগুলো যা টকটকের রং। আর এখন যেহেতু স্প্রিং, এর আগে অনেক ভিডিওতে আমি এই কথাটা বারবার করে বলেছি, যেহেতু স্প্রিং এসে গিয়েছে, চতুর্দিকে রঙের খেলা। একটা টিউলিপ ফুল, কোনো বাড়ির সামনে দেখেছো একটা টিউলিপ ফুলের গার্ডেন করে রেখে দিয়েছে। এমনকি যেখানে ফুল নেই সেখানে পাতা গাছ দিয়েও কিন্তু একটা গার্ডেনের মতন করে সুন্দর করে ডেকোরেট করে রাখে এখানে প্রত্যেকটা বাড়ি। ভারী সুন্দর, মানে হাঁটতেও যেরকম ভালো লাগে, আর তার সাথে সাথে এরকম সুন্দর করে সাজানো সমস্ত কিছু যখন থাকে দেখতেও ভালো লাগে। এইটা আমি অন্য একটা ভিডিওতে কখনো তোমাদের বলেছিলাম, আমাদের শিব ঠাকুরের পুজোতে যে ধুতরা ফুল থাকে, এটা কিন্তু এক্স্যাক্টলি সেরকম টাইপের দেখতে। এটার অ্যাকচুয়াল নামটা কি জানি না, বাট অনেক জায়গাতে আমি এটা দেখেছি। আর আমিও লাগে হাত একটু সেলফিও নিয়েছিলাম আমার জন্য। আর টকটকে রোদ ছিল, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভরা রোদ ছিল, বাট ঠান্ডাও আছে। মানে রোদ বলতে যে প্রচণ্ড গরম সেটা নয়, হালকা একটা হাওয়া তো দিচ্ছিল, যার জন্য সোয়েটার পরতেই হতো। আর যেখানে তাকাবে শুধুমাত্র ফুলের বাহার। এখন এই 2-1 মাস এরকম সুন্দর বিউটি থাকবেই, আর অবভিয়াসলি আমার ব্লগে কোথাও না কোথাও তোমরা দেখতেও পাবে সেটা। এ নিয়ে আজকে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।